হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাভিং বার্ডস। আর আমি তোমাদের সঙ্গে আবার চলে আসছি কিছু কথা শেয়ার করার জন্য। তো আমি দেখো তোমাদেরকে আগেই বলেছিলাম যে আমি আমার কথাগুলো তোমাদেরকে শেয়ার করব, আর তোমরা তোমাদের কি মনে হচ্ছে আমি ভুল বলছি না ঠিক সেটা তোমরা আমাকে কমেন্টে জানাবে। তো দেখো, আমি শুনেছিলাম কোথাও যেন যে রাজায় রাজায় যুদ্ধ হয় আর উল্খাগড়ার প্রাণ যায়। তো কথাটা আমি এতদিন শুনেছিলাম আর এখন আমি বাস্তবে সেটা দেখতে পাচ্ছি। কিভাবে এবার তোমাদের বলি। বিজেপি আর তৃণমূলের মধ্যে ঝামেলা লেগে গেছে আর এর মধ্যে ফেসে গেছে কিন্তু সাধারণ মানুষের পেটে লাথি পড়ে গেছে। কিভাবে বলি, কিছু কিছু মানুষের চাকরি চলে গেল, কিছু কিছু না, অনেক সংখ্যক মানুষের চাকরি চলে গেল, 26,000। তো এখানে শুধু 26,000 মানুষেরই ক্ষতি হয়েছে তা কিন্তু নয়, তার সঙ্গে জড়িয়ে আছে তার বাবা মা, তার সন্তান, তার স্বামী বা তার স্ত্রী, অনেকটা মানুষ কিন্তু জড়িয়ে আছে। এইভাবে ধরতে গেলে কিন্তু শুধুমাত্র 26,000 সংখ্যক মানুষ না, আরো অনেক মানুষ বিপদে পড়ে আছে বর্তমানে। আমরা শুধু শুনছি বা জানছি যে হ্যাঁ তাদের চাকরি চলে গেছে, তারা এখন বিপদে আছে, কিন্তু তাদের সিচুয়েশনটা ফেস করার ক্ষমতা কিন্তু আমাদের নেই। মানে একটা মানুষের মানে যতটা কষ্ট হবে তুমি সেটা শুনে অনুভব করতে পারবে, হ্যাঁ যে সেই মানুষটা বিপদে পড়ে আছে বা তার কষ্ট হচ্ছে, কিন্তু তার সিচুয়েশনে তুমি না থাকলে বুঝতে পারবে না যে তার মনের অবস্থাটা ঠিক কতটা খারাপ। সেভাবেও আমরাও শুনছি, আমার ফ্যামিলির মধ্যে কেউ নেই যার চাকরি গেছে, কিন্তু তাহলেও বা আমরাও সাধারণ মানুষ, শুধু তাদের এখন ক্ষতি হয়েছে বলে আমাদের হবে না এটা কিন্তু কোনো গ্যারেন্টি নেই। হতেই পারে আমাদের উপরে হঠাৎ করে কোনো রকম এরকম ঝড় চলে আসতে পারে। তো শুধুমাত্র 26,000 জনের গেছে বলে আমরা দেখবো আর তাকে হাসবো, এটা কিন্তু একদমই করা উচিত নয়। প্রথমে আমি বলি, যে সমস্ত কন্টেন্ট ক্রিয়েটার যারা আছো বা যারা নানান রকম যে রকম প্রফেশনের সঙ্গে যুক্ত, তারা, আমি তোমাদের এটাই বলবো যে তোমরা যেটুকু দিয়ে পারো সেটুকু দিয়ে প্রতিবাদ করার চেষ্টা করো। তোমাদের আমি কাউকে বলছি না যে হ্যাঁ রাস্তায় দাঁড়িয়ে গিয়ে ঝামেলা করো বা এই করো ওই করো, কিছু বলছি না, কিন্তু তোমাদের যেটুকু ক্ষমতা আছে। আমি জানি না আমার এই ভিডিওটা আমি কতজনের কাছে পৌঁছে দিতে পারবো। হয়তো আমি যেহেতু জাস্ট নিউ ইউটিউব ভিডিও আমি শুরু করেছি, সেই হিসাবে হয়তো আমি এখন 20 জন বা 30 জন বা 40 জন, তার বেশি হয়তো আমার এই ভিডিওটা তার বেশি আমি হয়তো বেশি জনের কাছে পৌঁছে দিতে পারবো না, কিন্তু আমার এতটুকুতেই শান্তি হবে, এতটুকুতেই আমি ভালো থাকবো যে না আমি চেষ্টা করেছিলাম। সেরকমই আমি তোমাদের বলছি, যারা যারা বড় ক্রিয়েটার যারা আছো তারা অবশ্যই চেষ্টা করবে প্রতিবাদ করার, তোমাদের ভিডিওর মাধ্যমে বা ছবির মাধ্যমে, যে কোনোভাবে হতে পারে না কেন, তোমাদের প্রতিভাটা তোমরা তুলে ধরবে, এটাই আমি চাইবো। এবার বলি যে কথাটা আমি বলছিলাম যে সাধারণ মানুষের মানে ক্ষতি হয়ে গেল আর রাজায় রাজায় যুদ্ধ হলো। দেখো, এখানে রাজা বলতে বিজেপি আর তৃণমূলকে আমি বুঝিয়েছি, যদিও আমি কোনো মানে পার্টি করি না, এটা আমি কোনো পার্টিকে উদ্দেশ্য করে বলছি না বা আমি কোনো পার্টির হয়ে কথা বলছি না, আমি দুজনের জন্যই কথা বলছি, আমি সাধারণ মানুষের জন্য কথা বলছি। দেখো, রাজাদের উদ্দেশ্যে কিছু কথা। তো আমাদের মুখ্যমন্ত্রী এমনভাবে চাকরিগুলো দিচ্ছিল, যাই হোক, আমি 3 রকমের মানুষই আমি দেখেছি, যারা হচ্ছে একদমই পুরোপুরি টাকা দিয়ে চাকরি পেয়েছে, তাদের কোনো যোগ্যতা নেই, পুরোপুরি টাকা দিয়ে চাকরি পেয়েছে। এমনও মানুষ দেখেছি যারা যোগ্যতা আছে কিন্তু তাও টাকা দিয়েছে, পাস করে আছে পরীক্ষায় কিন্তু তাও টাকা দিয়েছে ভয়ে, তাদেরকে যদি বাদ দিয়ে দেয় এই ভয়ে কিন্তু অনেকেই টাকা দিয়েছে। এরকম মানুষকেও আমি অনেক দেখেছি, আর এরকমও মানুষ আমি দেখেছি যারা সম্পূর্ণ যোগ্যতা দিয়ে চাকরি পেয়েছে। ঠিক আছে, 3 রকমের মানুষই আমি দেখেছি। কিন্তু এই যে মাঝের যে মানুষটা, মানে তোমার পাস করে আছে, যোগ্যতা আছে, তারপরেও টাকা দিয়েছে, এটা তো হয়েছে আমাদের এই দেশের অবস্থার কারণে, আমাদের রাজ্যের অবস্থার কারণে তাদের এই রকম মেন্টালিটি হয়েছে। হ্যাঁ, আমারও এরকম মেন্টালিটি হয়েছিল যে না আমি যদি পাস করে থাকি, আমি যদিও এখন পর্যন্ত আমি সেই সব দিকে যাইনি, কিন্তু তাও আমি বলছি, আমি আমার মনের চিন্তাধারাটা আমি তোমাদেরকে বলি, যে আমারও মনে হচ্ছিল যে আমিও যদি পরীক্ষায় পাস করি, কিন্তু শুধু পাস করলেই হবে না, আমাকে টাকা দিতে হবে, তবেই আমি চাকরি পাবো। এইরকমই একটা মেন্টালিটি কিন্তু আমাদের সবার মনেই প্রায় চলে এসছে। কিন্তু যাদের টাকা দেওয়ার সামর্থ্য আছে তারা দিয়েছে, যাদের সেরকম যোগাযোগ আছে তারা দিয়েছে, যাদের নেই তারা সম্পূর্ণ নিজেদের চেষ্টাতেই চাকরি পেয়েছে। কিন্তু বেশিরভাগটাই এখন হচ্ছে তোমার যোগাযোগের মাধ্যমে চাকরি। ঠিক আছে, এবারে অনেকে মনে করবে বা অনেকের হয়তো তোমাদের এরকম ধারণা বা মনোভাব এরকম যে ঠিক হয়েছে যারা অযোগ্য তাদের চাকরি গেছে, ঠিক হয়েছে, কিন্তু না, আমি সেটা বলবো না। আমার মনে হয় যে না, তার থেকে তাদেরকে যদি চাকরি না দেওয়া হতো সেইটা ঠিক ছিল, কিন্তু চাকরি দিয়ে তাদেরকে এখন
এই রকম অবস্থা করা আমার মনে হয় একদমই সেটা সম্পূর্ণভাবে আমাদের যিনি মুখ্যমন্ত্রী তিনি দায়ী, তার জন্য এই অবস্থা হয়েছে। কারণ তিনি সবাইকে লালসা দিয়ে দিয়েছিলেন যে না, এইভাবে তোমাদের ট্যালেন্ট দরকার নেই, তোমাদের টাকা দরকার, তোমাদের ট্যালেন্টের উপর দিয়ে চাকরি হবে না, তোমাদের টাকা দিয়ে চাকরি হবে, ঠিক আছে। এবারে তিনি দিয়েছিলেন, ঠিক আছে, তিনি তো আর চাকরিটা কেড়ে নেয়নি, এর জন্য দায়ী হচ্ছে তোমাদের বিজেপি সরকার। কি করলো, মনে করছে যে না, আমি যদি এই মুহূর্তে যদি আমি চাকরিগুলো খেয়ে নিতে পারি তাহলে সমস্ত রেগে গিয়ে মানুষজন ভোট এবার আমাকে দেবে, এই উদ্দেশ্যে তারা কিন্তু এইরকম অবস্থাটা করলো। কিন্তু তারা একবারও ভাবলো না সাধারণ মানুষের কথা, তারা শুধু নিজেদের কথাটা ভেবে যাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় নিজের কথা ভেবে যাচ্ছে, এদিকে তোমাদের বিজেপি সরকার যিনি রয়েছেন তিনিও নিজের কথা ভেবে যাচ্ছেন, কিন্তু আমাদের সাধারণ মানুষের কথা কিন্তু কেউ ভাবছে না। তো আমাদের সাধারণ মানুষের কথা আমাদেরকে নিজেদেরকেই ভাবতে হবে। এবং আমি যেটা তোমাদেরকে আগে বললাম যে তোমরা অবশ্যই চেষ্টা করবে যে যার প্রতিভা দিয়ে প্রতিবাদ করতে। তো দেখো, বর্তমানে এমন একটা পরিস্থিতি হয়েছে যে শুধু 26,000 মানুষের চাকরি চলে গেছে বলে যে এখন যে সমস্ত স্টুডেন্টরা যারা ওই সমস্ত মানে তোমার সরকারি প্রাইমারি স্কুলের বলো বা হাই স্কুলের বলো চাকরি করার জন্য যে সমস্ত প্রিপারেশনগুলো নিচ্ছিল, তারাও ক্রমশ কিন্তু ভেঙে পড়েছে। তারাও ভাবছে এই চাকরি করে কি হবে। তাহলে তোমরা ভাবো যে আমাদের প্রজন্মের এই অবস্থা, তাহলে আমাদের পরবর্তী প্রজন্ম যারা আসবে তাদেরকে কিভাবে আমরা বলবো যে পড়াশোনা করে? তারা তো বলবে যে পড়াশোনা করে কি হবে, আমরাই যেমন এখন বলছি যে পড়াশোনা করে কি হবে, সেই তো চাকরিটা ঘুরে চলেই যাচ্ছে, তাহলে কি হবে পড়াশোনা করে? তো সেই রকম ব্যাপার। তো যাই হোক, এই পরিস্থিতিটা খুবই একটা খারাপ পরিস্থিতি। আমার মনে হয় এই পরিস্থিতিটাতে সবার পাশে দাঁড়ানো দরকার, কারণ এরকম খারাপ পরিস্থিতি আমাদেরও এক সময় আসতে পারে। তো এই সমস্ত ব্যাপার নিয়ে কারণ হাসাহাসি না করা এবং কন্টেন্টে এমনভাবে কন্টেন্ট ক্রিয়েট করা যাতে তোমার সেখানে প্রতিবাদটা বজায় থাকে, এইভাবে কন্টেন্ট ক্রিয়েট করা একদমই এটা কোনো মজার জিনিস নয়। যাদের গেছে একমাত্র তারাই জানে। তো তোমাদের কি মনে হয় তোমরা আমাকে জানাবে, শুধু আমাকে নয়, তোমরা ভিডিওর মাধ্যমেও জানাতে পারো, নানানভাবে জানাতে পারো, কিন্তু জানাবে। এটাই আমি বলবো যে চুপচাপ বাড়িতে বসে থাকো না, বেঁচে আছো তখন প্রতিবাদটুকু না করতে পারলেও অন্ততপক্ষে নিজের মতামতটুকু জানাবে, ঠিক আছে। তো ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য, থ্যাংক ইউ।